জায়গা ছোট হলে একদম সবার যাওয়ার দরকার নেই, গেলেই হবে। জায়গাটার নাম শুধু এখানে মুলান দিন, অন্য এখানে কিছু থাকলে সেটা আগে তামান্নার মায়ের সাথে দেখা হবে। তারিখে যখন ভোটের গণনা চলছে, প্রায় 12-13 রাউন্ড গণনা হয়েছে, সেই সময় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাদের মধ্যে থেকে মাত্র 5 জন গ্রেপ্তার হয়েছে। প্রায় তারা 20-25 জন ছিলেন। সেই 20-25 জন দুষ্কৃতীদের এখানে তারা দল বেঁধে আসে এবং এইখানে যে আম গাছটি দেখছেন তার তলে খেলা করছিল তামান্না, তার বুকের উপরে সকেট বোম মারে। আশেপাশের বাড়িগুলোতেও বোম মারা হয়েছে বলে সাধারণ মানুষ জানাচ্ছে। শুধু তাই নয়, পুলিশের কতটা অপদার্থতা এবং রিল্যাক্টেন্টলেস ভাবুন। আজকে সকাল পর্যন্ত, আজকে সকালেও 9খানা সকেট বোম এখানে পুলিশ উদ্ধার করেছে এবং উদ্ধার করে নিয়ে গেছে। 9খানা জনগণ, বাকি আরো সকেট বোম লাগে এখান থেকে পাওয়া গেছে। তমন্নার মা বাবার সাথে আমার কথা হলো। তমন্নার মা বাবা স্বাভাবিকভাবে সন্তানকে হারিয়ে, তাদের একমাত্র সন্তান, 4 ছেলে জন্ম হওয়ার পরই মারা যায়। শেষে 15 বছর পর এই বাচ্চাটি হয়েছিল, মেয়েটি হয়েছিল, ফুটফুটে সোনার মতো মেয়ে। সেই মেয়ে তাকে আজকে হারাতে হলো এই পরিবারকে, তৃণমূল কংগ্রেসের হারমাতদের জন্য। এবং তামান্নার মা যেটা বললেন যে গাউল বলে কেউ একজন আছে যে নাকি এদের মাথা, সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তার পুরো নামটা বলতে পারেনি, সবাই গাউল গাউল বলে। গাউল শেখ, বুথ সভাপতি, সে নাকি এদের হচ্ছে নেতা। তার উপরে আবার নাকি অন্য নেতা আছে। এবং সব থেকে আমার খুব বুকে আঘাত লাগলো এই কথাটা, তামান্নার মা বললেন যে ওরা তৃণমূলের স্বাভাবিকভাবে বিধায়ক হয়েছে, আনন্দে ছিল, ওদের ক্ষমতা বেড়ে গেছে। সেই ক্ষমতা বাড়ার জন্য ওরা তামান্না অর্থাৎ ওনার মেয়ের, উনি বলছেন আমার মেয়ের রক্ত নিয়ে খেলেছে, যেহেতু ওদের ক্ষমতা বেড়েছে। মানুষের ভোটে জিতে, আমিও মানুষের ভোটে 2বার জিতলাম সংসদ। আমরা তো মানুষের জন্য জিতি, মানুষের রক্ত নিয়ে খেলার জন্য তো জিতি না। সেই সময় তো ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও উপনির্বাচন হয়েছে, কোথাও আমরা জিতেছি, কোথাও আমরা হেরেছি। গুজরাটে আমরা জিতেছি, অন্য জায়গায় আমরা হেরেছি। কিন্তু কোথাও তো কংগ্রেসও বিজেপির কাউকে মানেনি। যেখানে কংগ্রেস জিতেছে বা আপ জিতেছে তারাও বিজেপির কাউকে মানেনি। আবার বিজেপি যেখানে জিতেছে তারাও কংগ্রেস বা যেখানে আপ বিরোধী তাদের কাউকে মানেনি। কিন্তু এই পশ্চিমবঙ্গে কেন এই সংস্কৃতিটা থাকবে? এবং তামান্নার মা এবং অন্যান্যরা যা বললেন যে এদের হাতে এবং এদের পরিবারের বাচ্চাদের 5 বছর 6 বছরের উপর হয়ে গেলে হাতে অস্ত্র, সকেট বোমা এগুলো তুলে দেওয়া হয়, কি হবে এই ভবিষ্যতে? এদেরকে তো স্কুলে তার যাওয়ার কথা। এদের মধ্যে কেউ বিজ্ঞানী হবে, কেউ ডাক্তার হবে, কেউ অফিসার হবে। আমরা তো সেই স্বপ্ন দেখি। কিন্তু এইভাবে কুশিক্ষার অন্ধকারে যদি এরা চলে যায়, আগামী দিনে তো ভারতবর্ষের এরা সুনাগরিক হতে পারবে না। এরা সারা জীবন এই ধরনের গুন্ডামি, বদমাশি এইভাবে করে চলবে। এর হাত থেকে মুক্তি চাই। মুখ্যমন্ত্রী তো বলেছেন যে সংখ্যালঘু এলাকায় সমস্ত উন্নত। হ্যাঁ, তার মাকে হুমকি দেওয়া হচ্ছে লাগাতার। এখনো পর্যন্ত আইনি সহায়তা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের ক্ষেত্রে, কারণ একাধিক অভিযোগ থাকে, পুলিশ তদন্ত ঠিকমতো করে না। আইনি সহায়তা নিয়ে আপনাদের সাথে কোনো কথা হয়েছে? আমি বলেছি তাদেরকে যে যদি মনে হয় যে আপনাদের আইনি সহায়তার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কোনো সাহায্য করতে পারি, তাহলে আমাদের তরফ থেকে সর্বত রকম সহযোগিতা আমরা করব এবং রাজনৈতিক জায়গা থেকে সরে এসে করব। কারণ ওনারা বিজেপি করেন না, তবুও আমরা বলছি মানবিকতার খাতিরে, সবার উপরে মানবিকতা, তার উপরে কিচ্ছু নেই, মানবিকতার খাতিরে
আপনি এলেন ওর মা কি বললেন? ওর মা সমস্ত বিস্তৃতভাবে বললেন যে রাজনৈতিক বিষয়ে উনি বললেন যে আমরা রাজনীতির লোক নই, আমরা রাজনীতির ধারে পাশে নেই, আমার এখানে সবাই আসতে পারে, আপনিও এসেছেন, দোয়া করতে এসেছেন, আশীর্বাদ করতে এসেছেন, ভালো কথা, আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে তার অপরাধীরা সাজা পায়। আমাদেরও একটাই বক্তব্য, এখানে রাজনীতি ভুলে যান। কোনো রাজনৈতিক দল, সেটা বিজেপি হতে পারে, কোটা তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, তার ভোটে জেতার জন্য যদি 9-10 বছরের একটা বাচ্চা মেয়েকে জীবন হারাতে হয় তাহলে এরকম ভোট না হওয়া ভালো। শেষ কয়েক বছরে রাজ্য পুলিশের যা পারফরমেন্স, তাতে আপনাদের মনে হয় যে ন্যায় বিচার রাজ্য পুলিশের মাধ্যমে হতে পারে? দেখুন, রাজ্য পুলিশের হাতে ন্যায় বিচার হবে কিনা সে তো সময় বলবে। রাজ্য পুলিশ যদি চায়, এরকম নয় যে রাজ্য পুলিশ এফিসিয়েন্ট না, আমাদের তা না, রাজ্য পুলিশের এফিসিয়েন্সি আছে, তাদের যোগ্যতা আছে, তারা যথেষ্ট ভালো, তাদেরকে করতে দেওয়া হয় না। রাজনৈতিক এফিসিয়েন্সি দরকার। দাদা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তামান্নার মা তিনি দুদিন আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বোমা এলাকায় রয়েছে, তিনি বলেছিলেন যে পুলিশ বোমা উদ্ধার করছে না। আজকে দেখা যাচ্ছে 2 অভিযুক্তের বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। কি বলবেন? তার মানে কি? দেখুন, পুলিশের থেকে হয় তামান্নার মায়ের ইন্টেলিজেন্স ভালো, তাহলে পুলিশকে রেজিগনেশন দেওয়া উচিত এই জেলার এসপি কে। তামান্নার মা তিনি বলছেন যে এখানে এই বাড়িগুলোতে বোমা আছে, অথচ পুলিশ জানে না, অথবা পুলিশ জেনে শুনে ধরছিল না তৃণমূলের চাপে। ওই যে গাওহর ফাওয়ার কি নাম বললাম, তাদের কোনো চাপ আছে, গাউলের চাপে। তৃণমূল কংগ্রেসের এখানকার নবনিযুক্তা বিধায়িকার, সেও তো মহিলা, তিনিও তো মহিলা, আরো তো মায়ের মন, তার তো কমসে কম কষ্টটা অনুধাবন করা উচিত। একজন মায়ের সন্তান হারানো, যে কোনো সন্তান হারানো কষ্টের। এই মাত্র চারটি ছেলে হারিয়ে তারপরে একটা মেয়েকে পেয়েছিল, একমাত্র সন্তান, তাকে হারানোর কষ্ট যদি অনুধাবন করতে আমরা না পারি, আমরা কিসের নেতা, কিসের মন্ত্রী, কিসের বিধায়ক আর কিসের মুখ্যমন্ত্রী? লাভ কি? এখনো কি বিধায়ক কার্যত লাপাতা, বিধায়ককে দেখা যাচ্ছে না। উনি জিতেছেন সেই জন্য হয়তো আনন্দ করছেন, হয়তো জানি না কোথায় আছেন, আমার খবর নেই, আমি চিনিও না ওনাকে খুব একটা। জায়গা ছোট হলে একদম সবার যাওয়ার দরকার নেই, গেলেই হবে। জায়গাটার নাম শুধু এখানে মুলান দিনই, অন্য এখানে কিছু থাকলে সেটা বলবো। আগে তামান্নার মায়ের সাথে দেখা হবে।